হ্যালো বন্ধুরা, আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি। আমি দাদা চলে গেছিলাম সতীমার বাড়িতে। এটা হচ্ছে সতীমার বাড়ি মাঠ। এই মাঠটা হচ্ছে অনেক বড়। এই মাঠে মেলা হয়। মেলাটা হচ্ছে কি দোলের মেলা। দোলের মেলার সময় 1 মাস মেলা হয় আর 3 দিন পুজো হয়। আর দেখতে পাচ্ছ মন্দিরের ভিতরে চলে যাচ্ছে ওই গাছটা দেখতে পাচ্ছ সবুজ কালার, ওটা হচ্ছে ডালিম গাছ। এখানে সতীমার স্থান। অনেকে মনে করে যে সবাই মনে করে এখানে গাছটা যতদিন জীবিত আছে সে ততদিন সতীমা এখানে আছে বসে। আর এই গাছটাতে অনেক ফল হয় কিন্তু কেউ পারে না, নিজের ইচ্ছাতে ফলগুলো পড়ে। আর দেখতে পাচ্ছ এখানে ঘোড়া বাঁধা। এখানে সবাই ওই মেলার সময় মানসিক করে এই ঘোড়াগুলো বেঁধে দেয়। আমিও বেঁধেছিলাম মানসিক করে, তারপর আমার মানসিকটা পূরণ হয়েছে। আমি আবার খুলে দিয়েছি, মেয়ে হওয়ার জন্য আমি মানসিক করেছিলাম, তাই মনের আশাটা পূরণ হয়েছে, তাই আমি খুলে দিয়েছি। আর দেখতে পাচ্ছি এটা ভিতরে মন্দিরটা। এই মন্দিরে এখানে অনেক যাত্রীরা এসে মন্দিরের ভিতরে থাকে। আর ওই সাদা কালার মন্দিরটা নতুন করেছে। আর তোমরা যারা আসতে চাও পুজোর সময় এসে মানসিক করে যেতে পারো, পুজো করে যেতে পারো। আর তার বাদে এখানে অনেক সব সময় পুজো হয়, সবাই আসে। আর দেখতে পাচ্ছ মাঠের এদিকটা ঘুরতেছি, কত বড় মাঠটা। এখানে স্কুল আছে, মাঠ আছে, কমিউনিটি সেন্টার আছে। আর এই পুকুরটা হচ্ছে গিয়ে সতীমার পুকুর। এই পুকুরে সতীমা চান করতো। আর এই পুকুরে যে চান করে পুজো করে মানসিক করে তার মনস্কামনা পূরণ হয়। আর এই পুকুরে একজন বোবা যে সে চান করে সতীমার মন্দিরে পুজো করে সে কথা বলা শিখেছে। আরও অনেক অনেক কাহিনী আছে, সেটা বলা যাবে না ভিডিওতে। তো তারপরে হচ্ছে কি আমরা অনেকক্ষণ বসেছিলাম, বসে থাকার পর চলে গেছি। আর তোমরা যারা আসতে চাও এসে পুজো দিয়ে যেতে পারো। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। আর বসে থাকার পরে আর বাড়ি যেতে ইচ্ছে করছিল না, কিন্তু বাড়ি তো যেতেই হবে, তাই পরে চলে গেছিলাম সবাই মিলে বাড়িতে। আর